ওয়েলকাম মাই ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং তোমাদের প্রিপারেশান তোমরা জোর কদমে চালিয়ে যাচ্ছ। আমি বারংবারই একটি কথা তোমাদেরকে বলেছি যে 2024-এ এসএসসি এমটিএসের চাকরিটা পাওয়া সবচেয়ে সহজ হবে। তোমরা আমার কথা বিলিভ করো না করো, বাট তোমাদেরকে এমন একটা কিছু তথ্য আমি দেখাচ্ছি, এমন কিছু চার্ট দেখাচ্ছি, এই চার্টের মাধ্যমে তোমাদের পরিষ্কার হয়ে যাবে যে হ্যাঁ 2024-এ যদি আমি একটু মেহনত করি, ঠিকঠাক মতো যদি আমি প্রিপারেশান করি, নিজেকে যদি তৈরি করে নিই, তাহলে 2024-এ এসএসসি এমটিএস পাওয়া সবচেয়ে সহজ হবে। লাস্ট 5 ইয়ার্সের ডাটা তোমাদের সামনে আমি তুলে নিয়ে এসেছি। ওই ডাটা থেকে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব যে 2024 কেন তোমাদের জন্য গোল্ডেন পিরিয়ড। সঙ্গে তোমাদের কাট অফ, স্টেট ওয়াইজ কাট অফ, স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি সব কিছু আমি ডিটেলস আলোচনা করব। ভ্যাকেন্সি নট ভ্যাকেন্সি, স্টেট ওয়াইজ কাট অফ তোমাদের সঙ্গে আমি ডিটেলস আলোচনা করব। এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যদি তুমি এসএসসি এমটিএসের ফর্ম ফিল আপ করে থাকো। চলো আমরা শুরু করছি। তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তাছাড়া তুমি যদি এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন, আইবিপিএস, ক্লার্ক, গ্রামীণ ব্যাংক, নবোদয় বিদ্যালয় সমিতি, রেলওয়ে এনটিপিসির প্রিপারেশান করছো, তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট নোটস। এবং আমি এতটুকু তোমাদেরকে বলতে পারি যে নোটসের কোয়ালিটি আমরা যথেষ্ট মেনটেন করেছি। তোমরা ভালো রেসপন্স পাবে। প্রিভিয়াস ইয়ারগুলোতে তোমরা দেখতে পেয়েছো আমাদের নোটের সাকসেসটা কত। এর থেকে আরও বেটার ভালো পারফরমেন্স করবে এই বছর আমাদের নোটগুলো। কেন আমরা কোয়ালিটি যথেষ্ট মেনটেন করতে চেষ্টা করছি যেটুকু আমাদের দ্বারা হয়। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে চাও, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। এতটুকু বলতে পারি ভালো রেসপন্স পেয়ে যাবে। সঙ্গে আমাদের ক্লাসগুলো, আমরা ক্লাস এসএসসি এমটিএসে শুরু করে দিয়েছি। আমাদের চ্যানেলে ভিজিট করে দেখানো, ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, চলো এই যে ডাটাটা, এটা আমি একটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়ে এসেছি, এখানে এসএসসি এমটিএস লাস্ট 5 ইয়ার ডাটা এখানে দেওয়া রয়েছে। এখানে ইয়ার 2019, 2020, 21, 22, 23, 2024 কন্টিনিউ লাস্ট 5 ইয়ার্স এসএসসি এমটিএস এক্সাম হয়েছে, তোমরা সকলেই জানো। এখানে দেওয়া রয়েছে 2019-এ সর্বমোট ভ্যাকেন্সি ছিল 9069টা ভ্যাকেন্সি ছিল 2019-এ। তার জন্য টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল 30 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছিল এবং 30 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছিল এবং পরীক্ষায় পরীক্ষায় উপস্থিত হয়েছিল। দেখো, যারা ফর্ম ফিল আপ করে সকলেই কিন্তু পরীক্ষায় বসে না, পরীক্ষা দিতে যায় না। এর মধ্যে পরীক্ষায় বসেছিল 19,18,000 ক্যান্ডিডেট পরীক্ষা দিতে গিয়েছিল। ঠিক আছে, চলো 2020-এ সর্বমোট ভ্যাকেন্সি ছিল 3,972টা ভ্যাকেন্সি ছিল, ফর্ম ফিল আপ হয়েছিল 45,35,071টা, কিন্তু ক্যান্ডিডেট পরীক্ষা দিতে গিয়েছিল 15,72,955 জন। এবং 2021-এ তোমাদের ভ্যাকেন্সি ছিল 7,739টা এবং টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল 37,97,357টা ফর্ম ফিল আপ হয়েছিল। পরীক্ষা দিতে গিয়েছিল ক্যান্ডিডেটটা 16,17,036 জন এবং 2022-এ ভ্যাকেন্সি ছিল 12,523টা ভ্যাকেন্সি ছিল, সবচেয়ে ভ্যাকেন্সি বেশি ছিল। এবং ফর্ম ফিল আপ হয়েছিল 54,73,969টা ফর্ম ফিল আপ হয়েছিল। পরীক্ষা দিতে গিয়েছিল অনলি 22,77,997 জন। এবং 2023-এ সবচেয়ে কম ভ্যাকেন্সি ছিল 1,558টা ভ্যাকেন্সি ছিল, ফর্ম ফিল আপ হয়েছিল 26,09,777টা ফর্ম ফিল আপ হয়েছিল, ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছিল। বাট পরীক্ষা দিতে গিয়েছিল 11,74,399 জন ফর্ম ফিল আপ করতে গিয়েছিল। 2024-এ আমাদের ভ্যাকেন্সি 1200 প্লাস ভ্যাকেন্সি বাড়ার পরে ভ্যাকেন্সি হয়েছিল 9,563টা সর্বমোট ভ্যাকেন্সি। ফর্ম ফিল আপ 2024-এ ডেট এক্সটেনশন হওয়ার কারণে 3 আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপ চলেছিল। 35,02,010টা ফর্ম ফিল আপ হয়েছে। এবং অ্যাটেন্ডেন্স কত এটা আমরা এখন তো বলতে পারবো না, পরীক্ষা যখন হবে পরীক্ষার পরে অ্যাটেন্ডেন্স বলা যেতে পারে। তবে একটা আমরা আইডিয়া করতে পারবো। কেমন আইডিয়া করতে পারবো? তোমরা একটা জিনিস ধ্যান দাও, প্রত্যেক বছর যা ফর্ম ফিল আপ হয়েছিল এর থেকে আধা ফর্ম ফিল আপের 50% ক্যান্ডিডেটও কিন্তু তোমরা দেখো 19-20 পরীক্ষাতে বসেনি। দেখো 2019-এ 30 লক্ষ থেকে
লক্ষ বসেছিল, 45 লক্ষ থেকে 15 অনলি 15 লক্ষ বসেছিল, 37 লক্ষ থেকে 16 লক্ষ বসেছিল, 54 লক্ষ থেকে অনলি 22 লক্ষ বসেছিল, গত বছর 26 লক্ষ থেকে 11 লক্ষ বসেছিল। তার মানে এভারেজ তুমি 2019 বাদ দিলে বাকিগুলোতে কিন্তু 50% ক্যান্ডিডেটও ফর্ম ফিল আপের 50% ক্যান্ডিডেটও কিন্তু পরীক্ষায় বসেননি। সুতরাং 2024ও আমরা এমন একটা আইডিয়া করতে পারি, যদি আমরা 50%ই ধরি, 35 লক্ষ ধরো, 17 লক্ষ যদি ক্যান্ডিডেট আমাদের পরীক্ষায় বসবে, আমরা ধরে নিলাম 17 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষায় বসবে, তার জন্য কতটা ভ্যাকেন্সি? 9563টা ভ্যাকেন্সির জন্য লড়াই করবে 17 লক্ষ ক্যান্ডিডেট। এখানে দেওয়া রয়েছে পার সিট কম্পিটিশন, মানে একটি সিটের প্রতি কতজন ক্যান্ডিডেট লড়বে। 2019-এ একটি সিটের প্রতি ক্যান্ডিডেট লড়েছে 330 জন ক্যান্ডিডেট একটা সিটের পিছে লড়েছে। 2020-এ 1141 জন ক্যান্ডিডেট একটা পিছের এভারেজ একটা পিছের সিটের প্রতি লড়েছে, এবং 2021-এ 490 জন ক্যান্ডিডেট একটা সিটের জন্য লড়াই করেছে, এবং 2022-এ 437 জন, মানে এভারেজ একটা সিটের পিছে এতজন ক্যান্ডিডেট লড়াই করেছে, এবং 2023-এ সবচেয়ে বেশি 1675 জন ক্যান্ডিডেট একটা সিটের জন্য লড়াই করেছে, কেননা এখানে ভ্যাকেন্সি কম ছিল। 2024-এ যেহেতু আমাদের 9563টা ভ্যাকেন্সি, যদি আমি ধরি 17 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষায় বসবে, তাহলে তুমি 35 এতকে ডিভাইড করো, 17 লক্ষকে এত দিয়ে ডিভাইড করো, সিট দিয়ে ভ্যাকেন্সি দিয়ে ডিভাইড করো, ভ্যাকেন্সি দিয়ে যদি ডিভাইড করো প্রায় 178, তোমরা ডিভাইড করে দেখে নেবে 178 হচ্ছে এখানে, হ্যাঁ 178, মানে 178 জন একটা সিটের পিছে লড়বে, মানে একটা সিট পিছু 178 জন হবে। তার মানে কম্পিটিশনটা সবচেয়ে কম কম্পিটিশন। দেখো 2019-এ একটা সিটের জন্য 330 জন লড়াই করেছিল, 2020-এ 1141 জন, 2021-এ 490 জন, 2022-এ 437 জন, 2023-এ 1675 জন, বাট এর তুলনায় 2024-এ মাত্র 178 জন। কেন আমি মাত্র বলেছি? আগের বছরগুলোর সঙ্গে তুলনা করে আমি 2024-কে মাত্র বলেছি। একটি সিটের জন্য লড়াই করবে কতজন? 178 জন ক্যান্ডিডেট লড়াই করবে। কিছু ফিগার 2-4 জন আগে পিছিয়ে হতে পারে, বাট তুমি এই কারণে তোমাদেরকে আমি বলেছি যে 2024-এ এমটিএসের চাকরিটা পাওয়া অনেকটা ইজি হবে আগের বছরের তুলনায়। আগের বছরগুলোর সঙ্গে যদি তুমি কম্পিটিশন করো, 2024টা তোমাদের জন্য গোল্ডেন পিরিয়ড এসএসসি এমটিএসে একটি সিট তুমি ছিনিয়ে নেওয়ার জন্য। কেন? এখানে কম্পিটিশন অনেক কম হচ্ছে। এখন তোমরা জিজ্ঞেস করবে, তাহলে তুমি বুঝতে পারছো কী কারণে আমি তোমাদেরকে এতদিন ধরে জোর কদমে বলছি যে এই বছর এসএসসি এমটিএস চাকরিটা পাওয়া ইজি হবে, কম্পিটিশন কম হবে, ওই কারণে। তাহলে একটি সিটের প্রতি 178 জন, সবচেয়ে কম, মানে কম ক্যান্ডিডেট লড়াই করবে, ঠিক আছে। এখন তুমি বলবে দাদা ত্রিপুরার জন্য কতটা ভ্যাকেন্সিটা বলো। ত্রিপুরার জন্য তোমার যাই ভ্যাকেন্সি থাকুক, স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি এখনও এসএসসি ডিক্লেয়ার করেনি, ত্রিপুরার জন্য যাই ভ্যাকেন্সি থাকুক, তুমি আমাকে একটি জিনিস বুঝাও, তোমার স্কোর যদি হাইয়েস্ট থাকে, তোমার স্কোর ধরো, আমি এক্সাম্পল হিসাবে বললাম, ত্রিপুরার জন্য ধরো তুমি একটি ভ্যাকেন্সি, আমি এক্সাম্পল হিসাবে বলছি, কিন্তু তুমি এটা ধরবে না, তাহলে তোমাদের মন খারাপ হয়ে যাবে। ত্রিপুরার জন্য ধরো একটি ভ্যাকেন্সি হলো, তোমার স্কোর যদি তুমি 140 পেয়ে যাও বা হাইয়েস্ট স্কোর পেয়ে যাও, তাহলে অন্যান্য স্টেটেও কিন্তু তোমাকে দেবে ডেপ্লয়, ঠিক আছে। এমনটা না শুধু ত্রিপুরার জন্যই, তোমাকে পশ্চিমবঙ্গ হলো লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আমাদের সঙ্গে মিলে, পশ্চিমবঙ্গ হলো তোমাকে একটি সিট দিতেই হবে। কেন দিতে হবে? এটা অল ওভার ইন্ডিয়ার চাকরি। তো তুমি যদি সেন্ট্রালের চাকরি অন্য স্টেটে থেকেও যদি পেয়ে যাও, কি ফারাক? কোনো ফারাক নেই, হাই স্যালারি, ভালো চাকরি, ভালো একদম ফার্স্ট ক্লাস চাকরি, ঠিক আছে। তো সুতরাং তুমি তোমার ব্যাটার দিতে চেষ্টা করো। আরেকটি চার্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে চার্টটা, বিগ অপরচুনিটি, আমি এই কারণেই বলেছি। তোমরা সকলেই জানো যে আমি আলোচনা করবো না, গত ভিডিওতে আমি আলোচনা করে নিয়েছি যে তোমাদের দুটি এক্সাম হচ্ছে, টায়ার 1 এবং টায়ার 2। টায়ার 1 কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে টায়ার 2 শুরু হচ্ছে, ঠিক না। টায়ার 1 120 নাম্বারে হচ্ছে 45 মিনিট, টায়ার 2 হচ্ছে 150 নাম্বারে 45 মিনিট। এই 150 নাম্বারের উপরেই তোমাদের মেরিট লিস্ট হচ্ছে। এই 150 নাম্বারের উপরেই তুমি যা স্কোর করবে, এটার উপরেই তুমি চাকরি পাবে না পাবে, এটার উপরেই নির্ভর করবে। 120টা জাস্ট কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। 30% কোয়ালিফাই মার্ক, মানে শুধুমাত্র 36 পেলেই হবে 120-এর মধ্যে, ঠিক আছে। নেক্সট আমি যাবো কি ইউআরদের হলো 36 কাট অফ মার্ক, ঠিক আছে। ওবিসি ইডাব্লিউএসের জন্য 30 এবং এসসি এসটিদের জন্য 24, শুধুমাত্র 24, ঠিক আছে। এটা হলো
150-র মধ্যে পেলেই হবে। বাট এটা পেলে কি আমি চাকরি পাবো? না, এটা পেলে আমি চাকরি পাবো না, আমার কাট অফে থাকতে হবে। কাট অফ কত? গত বছর হাইয়েস্ট কাট অফ গিয়েছিল 146, এটাও চণ্ডীগড় স্টেটে গিয়েছিল। হ্যাঁ, 146 চণ্ডীগড় স্টেটে গিয়েছিল হাইয়েস্ট ইউআরদের জন্য কাট অফ। ঠিক আছে, ইউআর, চণ্ডীগড়, ইউপি এই স্টেটগুলোতে হাইয়েস্ট কাট অফ যায়। যদি বলো ত্রিপুরার কাট অফ, গত বছর ত্রিপুরার কাট অফ কত, এটা আমি যাই হোক নেটে অনেক সার্চ করছি, বের করতে পারিনি। বাট ত্রিপুরার কাট অফ তুমি অ্যাপ্রক্সিমেট ধরতে পারো 120 থেকে 25, 120 থেকে 25 এর উপরে যাবে না। সেই কারণে তোমাদেরকেই বলছি, তুমি যদি 125 নাম্বার যদি তুমি জেনারেলদের কথা বলছি, 125 নাম্বার যদি তুমি ক্রস করতে পারো, তাহলে তুমি 100% ধরতে পারো তুমি এসএসসি এমটিএস 2024 চাকরি পাচ্ছ। ইউআরদের জন্য বলছি। সেই রূপে এসটি এসসি আরও 5 নাম্বার 7 নাম্বার আরও কম ধরো। এসসির ক্ষেত্রে ধরতে পারো তুমি 122-23 ধরতে পারো। এসটির ক্ষেত্রে 112 থেকে 15 নেমে আসবে, 112 থেকে 15 নেমে আসবে। তো এত ইজি 2024 চাকরিটা পাওয়া এসএসসির অন্যান্য বারের তুলনায় এতটা ইজি, তুমি কেন এই মানে মকাটার ফায়দা উঠাবে না? এই বছর হাত থেকে পিছলিয়ে গেছে মানে কি, মনে করো নেক্সট বছর এমন অপরচুনিটি আসবে বা কম্পিটিশান এত ইজি হবে, এটা তুমি কিন্তু বলতে পারো না, আরও টাফও হতে পারে। ঠিক আছে, সুতরাং 2024 তোমাদের হাতে সময় রয়েছে। এক্সাম হচ্ছে অক্টোবর লাস্ট বা নভেম্বরের ফার্স্টে এক্সাম হচ্ছে, তোমাদের হাতে আরও ভালো সময় রয়েছে। এর মধ্যে যদি তুমি ঠিকঠাক মতন প্রিপারেশান করো, একদম এনাফ, তুমি একটি পোস্ট ছিনিয়ে নিতে পারবে। তার জন্য আমি তোমাদেরকে বলেছি এবং আমি খুব মানে কনফিডেন্সলি বলছি, তার জন্য আমি কর্মবার্তা অনলাইন থেকে যেটুকু তোমাদেরকে হেল্পের প্রয়োজন, যেটুকু আমি পারি, আমি আমার 100% দিতে চেষ্টা করব। তুমি তোমার 100% দিতে চেষ্টা করো। তুমি প্রতিজ্ঞা করো তুমি এখন তোমার 100% দিতে পারবে কিনা। যদি মনে করো যে হ্যাঁ আমি 100% দিতে পারবো, তাহলে আজকে থেকে তুমি মাথায় গেঁথে নাও, আজকে থেকে আমার প্রিপারেশান শুরু হচ্ছে আপ টু এক্সাম দেওয়া পর্যন্ত। এই প্রতিজ্ঞাটা করে যদি তুমি মানে করতে পারো এবং কাজও তুমি সেমভাবে লাগাতে পারো, তাহলে 2024 কিন্তু চাকরিটা পাওয়া তোমার জন্য একদম ইজি হবে এবং চাকরি তুমি 2024 একটি গভর্নমেন্ট জব পেয়ে যাবে। প্রমিস করো এক্ষুনি যে হ্যাঁ 2024 আমি খাটবো, খুব খাটবো। ঠিক আছে, চলো তার জন্য আমি বলছি, আমি ক্লাস শুরু করে দিয়েছি অলরেডি। এসএসসি এমটিএসের ক্লাস চলছে, কারণ তোমরা জানো আমিও যে কোনো একটি প্রফেশনে রয়েছি, অন্য প্রফেশনে রয়েছি, ইলেকশন ডিউটিতে আমারও ডেপ্লো রয়েছে, এই কারণে হয়তো বা একটু ইরেগুলার হবে। বাট আমি তোমাদের কন্টিনিউ ক্লাস দিয়ে যাব এবং আমাদের নোটগুলো, আমি দাবাইয়ের সঙ্গে বলছি, আমাদের নোটগুলো তোমরা নিয়ে একটু ভালো করে পড়ো। যদি নিতে চাও ভালো করে নিয়ে পড়ো, ভালো রেসপন্স পাবে। কেমন রেসপন্স পাবে এটা তো অ্যাডভান্স মানে বলাটা ঠিক হবে না, তবে ভালো রেসপন্স পাবে। প্রিভিয়াস ইয়ারগুলোতে তোমরা দেখতে পেয়েছো, ওইগুলো না দেখে থাকলে তুমি লোকালিটিতে জিজ্ঞেস করে নাও যে কর্মবার্তা অনলাইন নোট কেমনটা হয়ে থাকে, এতটুকু যা জিজ্ঞেস করো, তারপরে এসে আমাদের থেকে নোট নাও। ঠিক আছে, চলো আমি আবারও বলছি, যেতটুকু হেল্পের প্রয়োজন আমার দ্বারা হবে আমি তোমাদেরকে হেল্প করব। তোমরাও প্রতিজ্ঞা করে নাও যে আমি এই বছর একটি চাকরি আমার এমটিএসে পেতেই হবে। আর আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা জয়েন করেনি অবশ্যই টেলিগ্রামে গ্রুপে জয়েন করবে, ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে, বা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, সেটাও তো ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমাদের কাছে একটি আমি রিকোয়েস্ট থাকবো, এই ভিডিওটা সকলের মাধ্যমে শেয়ার করে দাও। তোমার সোশ্যাল মিডিয়া গ্রুপে যা আছে ভিডিওটা একটু সকলে প্লিজ শেয়ার করে দাও। আর যদি ইনফরমেশনটি আমার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও। আবারও বলছি, তোমরা এসএসসি এমটিএস বা অন্যান্য এক্সামের যদি প্রিপারেশন করছো, আমাদের কাছে ফুল কমপ্লিট নোটস রয়েছে, আমাদের নোটসগুলো নেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে। চলো নেক্সট কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সকলকে বেস্ট অফ লাক বলবো। জয় হিন্দ বন্ধু।